আসসালামু আলাইকুম। যারা সফটওয়্যার দিয়ে হাই ডিসি ডিসি ইনভার্টার কন্ট্রোল করতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন। এখানে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে দেখেন আমার সোলার থেকে আসতেছে আপনার 326 ওয়াট, কারেন্ট থেকে আমার নিচ্ছে 46 ওয়াট, 368 লোড আছে। এই কারণে ব্যাটারিও আবার চার্জ করতেছে 1.5। আপনারা সবকিছু কন্ট্রোল করবেন। দেখেন এখানে কি পরিমাণ আজকে রোদ নাই আকাশে। এখানে আপনারা দেখেন সবকিছু দেখা যাবে। এখানে আপনার সেলসিয়াস 47, এই দেখেন সেলসিয়াস 47, 33 এবং ভোল্ট আছে 52। তো এটাকে বুস্ট করে পিবি থেকে আসতেছে 6.3 এম্পিয়ার। তো এখানে আপনারা চার্জিং দেখেন। আমি যখন এই সেটিংয়ে টিপ দিই তখন এরপরে এখানে টিপ দেব। এখানে আপনারা বাড়াতে পারবেন। অনলি পিবি থেকে চার্জ দিলে পিবি কত এম্পিয়ারে চার্জ হবে ব্যাটারি, এখানে 30, এখানে 100 পর্যন্ত সেট করা যাবে। আর এখানে মেইন ইনপুট, এখান থেকে চালু করতে পারবেন, অফ করতে পারবেন। এখানে আপনি কত, এখানে হাইস্ট 60 এম্পিয়ারে চার্জ করতে পারবেন। এর অধিক দেওয়া ভালো না। তো এখানে আপনারা কারেন্টে চার্জ দিলে এই সফটওয়্যার দিয়ে এখানে এই দেখেন মেইনস এইটা দিবেন, তাহলে কারেন্টেও হবে এবং পিবিতেও হবে যখন যেটা পাবে। তো আমি অনলি পিবিতে চার্জ দিই প্যানেল থেকে। আর এখানে আপনারা যদি আপনার ঘরে লোডশেডিং হয় 220-এ মানে ভোল্ট আপ ডাউন করে, সেই ক্ষেত্রে অবশ্যই 220 দিয়ে রাখবেন। তাহলে 120 থেকে 280 পর্যন্ত ইনভার্টারটা কাজ করবে, কোনো প্রবলেম হবে না। আর যদি 230 দিয়ে রাখেন তাহলে 230-এর বা 245-এর নিচে বা 20-এর নিচে নামা শুরু করলেই ভোল্টেজ আপনার ওই ইয়ে করে, আপ ডাউন জগতা করে, তাদের এই ইনভার্টার বম বম করে শব্দ হয়। অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। তো 220 দিয়ে ইউপিএস মোডে রেখে দেবেন। আর এখানে ব্যাটারি কত সেটআপে এই দেখেন 220-এ হলো 120 থেকে 280 পর্যন্ত সাপোর্ট, আর 230 থেকে 165 থেকে 280 পর্যন্ত সাপোর্ট। তো অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে আপনার এটা ভালো রাখার জন্য। তো এখানে সবকিছুই দেখেন। এখন অনেকে জানেন না যে আপনার এদের সারাদিনে আমার আসলো এই দেখেন 97,970 ওয়াট এই পর্যন্ত আমার টেনেছে। তো অনেকে এখান থেকে যখন গড়ে অতিরিক্ত লোড কম হয় তখন অতিরিক্ত প্যানেল থেকে আসলে ব্যাটারি থেকেও নেয়, আবার এখান থেকে আউটপুট হয়ে এসিতে কারেন্টে চলে যায়, এখান থেকে ঢুকে এখান থেকে চলে যায়। এটা অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু এটা আমি নিজে প্রমাণ। তো দেখেন আমার এখানে লোড কত। আমার ঘরে এখন মোটর চলতেছে, আমার এখান থেকে ডাইরেক্ট মোটরের লাইন, কারণ চুলা ব্যবহার করা হয়, কারেন্টের চুলা ব্যবহার করি। এই ইনভার্টার থেকে চুলা ব্যবহার করলে অনেক লোড পড়ে, ইনভার্টারের উপর প্রেশার পড়ে, নষ্ট হওয়ার চান্স আছে। এই কারণে আমি ডাইরেক্ট কারেন্ট থেকে এখান থেকে আউটপুট নিয়ে গেছি। তো এখান থেকে আউটপুট নেওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাই। এটা হলো আমার মেইন আইপি সার্কিট ব্রেকার থেকে এখানে লোড এই বর্তমানে মোটর চলতেছে 676, কিন্তু আমার এটা 800-র মতো 700-র মতো টানে। তো এখন এই দেখেন সূর্যের আলো কমে গেছে, এটা বেড়ে গেছে। তো এই যে দেখেন 300 গড়ে লোড আছে, 319 ওয়াট লোড আছে। এটা হলো আইপিএস থেকে গড়ে চলে যাচ্ছে, আর এটা হলো মেইন। তো যখন রোদ বাড়ে তখন কিন্তু উল্টা বাইপাস হচ্ছে, দেখছেন 752, তার আগে ছিল কত, দেখেন আমি দেখাই। তো এখানে কিন্তু 336 দেখায়, কিন্তু এটা একটু আপডেট হতে টাইম লাগে। এই দেখেন কমে গেছে, দেখছেন, এই কারণে ওইটা বেড়ে গেছে। যখন এটা বাড়ে তখন উল্টা বাইপাস হয়, উল্টা বাইপাসটা দেখায় না, এটা মনে রাখবেন। আর এখন এই মুহূর্তে যদি কারেন্ট চলে যায়, মোটর চলতেছে, তাহলে এখান থেকে টান মারে এদিকে চলে যাবে, তখন দেখা দেবে। এখান থেকে এদিকে টান মারে এদিকে উল্টা চলে যায়, আবার এখান থেকে ঘুরে আবার এই ঘরের লোডে চলে যায়। আপনার ব্যাটারি কি পরিমাণ ক্ষমতাশীল সেটা নির্ভর করে। তো এটা অনেক সময় মনে করতে পারেন যে আমার ঘরে কিছু চালাই না, কিন্তু আমার চার্জ কই যায়, উল্টো কারেন্ট টানে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা বুঝতে পারছেন তো ভালো, আরও যদি জানার কোনো বিষয় থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। আপনারা কি জানতে চান, বুঝতে চান, সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।